বাহ্যিক চোখের আলো ছিল না তার, তবে অন্তর্চক্ষুর আলো ঠিকই ছিল। তাই তো তিনি হতে পেরেছেন খায়রুল কুরুনির প্রথম সারির সদস্য। মুয়াজ্জিনুর রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সেই মহান সাহাবী যার জন্য সপ্তম আকাশের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করা হয়েছে এবং যার জন্য আল্লাহর নিকট থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতরণ করেছেন। তিনি সেই গর্বিত মহাপুরুষ যার সম্পর্কে সর্বমোট 16টি আয়াত নাজিল হয়েছে। মাদিনাবাসীরা তাকে ডাকতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, তবে ইরাকিদের নিকট তিনি উমার ইবনে উম্মে মাকতুম নামে পরিচিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্কও ছিল। তিনি ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই। তার পিতা কায়েস বিন জাইদ এবং মাতা আতিকা বিনত আব্দুল্লাহ। আব্দুল্লাহকে অন্ধ অবস্থায় প্রসব করেন, এ কারণে তার মা আতিকা উম্মু মাকতুম নামে পরিচিতি লাভ করেন। কারণ মাকতুম অর্থ অন্ধ এবং উম্মু মাকতুম মানে অন্ধের মা। মক্কায় ইসলামের আলোকরশ্মি আত্মপ্রকাশের সূচনাকালটি তিনি প্রত্যক্ষ করেছিলেন। আল্লাহ তাআলা তার অন্তর্চক্ষু উন্মুক্ত করে দেন, তিনি ঈমান আনেন। এভাবে তিনি হলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের অন্যতম। মক্কার মুসলমানদের কুরবানি, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য ও দৃঢ়তার অংশীদার ছিলেন তিনিও। অন্যদের মতো তিনিও শিকার হয়েছিলেন কুরাইশদের অত্যাচার ও উৎপীড়নের। তাদের হাজারো জুলুম অত্যাচারে তিনি একটুও দমেননি, একটুও সাহস হারাননি, অথবা বলা যায় তার ঈমান কখনো দুর্বল হয়ে পড়েনি। তাদের জুলুম অত্যাচার যতই বৃদ্ধি পেয়েছিল, তিনিও তত বেশি করে আল্লাহর দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরেছিলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছিল। শরিয়াতের সমঝ বৃদ্ধি পেয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার সময়ে সময়ে যাতায়াতও বেড়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভক্তি, ভালোবাসা ও পবিত্র কুরআন হিফজ করার প্রতি তার আগ্রহ এত প্রবল হয়ে উঠেছিল যে এ ব্যাপারে প্রতিটি সুযোগকে তিনি গনিমত মনে করতেন এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতেন। আগ্রহের আতিশয্যের কারণে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জন্য, এমনকি অন্যের জন্য নির্ধারিত সময়টুকুতেও তিনি ভাগ বসাতেন। এটা সেই সময়ের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ নেতৃবর্গের ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি দারুণ আগ্রহী। একদিন তিনি মিলিত হলেন উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আমর ইবনে হিশাম উরফে আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ এবং খালিদ সাইফুল্লাহর পিতা ওয়ালিদ ইবনে মুগিরার সাথে। তিনি এক একজনের কাছে যাচ্ছেন, সলা পরামর্শ করছেন এবং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তিনি আশা করছেন তারা তার দাওয়াত কবুল করুক, অথবা কমপক্ষে তার সঙ্গী সাথীদের ওপর অত্যাচার উৎপীড়ন থেকে বিরত থাকুক। এমন একটি গুরুত্বপূর্ণ কাজে তিনি ব্যস্ত। এমন সময় সম্পূর্ণ অনাহুতভাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে হাজির। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার কিছু আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় বিশেষ একটা গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতৃবর্গের প্রতি মনোযোগী থাকলেন, এই আশা ও বিশ্বাস নিয়ে যে তারা ইসলাম গ্রহণ করবে এবং তাতে আল্লাহর দ্বীনের সম্মান বৃদ্ধি পাবে ও দাওয়াতি কাজের সুবিধা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে আলোচনা পরামর্শ শেষ করে যেই না গৃহের দিকে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, অমনি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করলেন, তিরস্কার করে ওহী নাজিল করলেন। সে ভ্রুকুচকে মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে এক অন্ধ এসেছিল। তুমি ওর সম্পর্কে কি জানো? সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ নিত, কিংবা উপদেশ থেকে উপকার পেত। যে নিজেকে বড় ভাবে তার প্রতি বরং তোমার মনোযোগ। যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে তবে তাতে তোমার কোনো দোষ হতো না। অথচ যে কিনা তোমার কাছে ছুটে এলো আর এলো ভয়ে ভয়ে, তাকে তুমি অবজ্ঞা করলে। কখনো তুমি এমন করবে না। এটা এক উপদেশ বাণী, যার ইচ্ছা এটা গ্রহণ করবে। এটা আছে মহান উচ্চ মর্যাদাশীল পবিত্র কিতাবে, যা এমন লিপিকারের হাতে লেখা যে সম্মানিত ও পুত চরিত্র। সূরা আবাসা আয়াত 1 থেকে 16। এই অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে মোট 16টি আয়াত সহ হযরত জিবরিল আলামিন সেদিন অবতরণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। আয়াতগুলি আজ পর্যন্ত পঠিত হয়ে আসছে এবং যতদিন
এ ধরা পৃষ্ঠে মানবজাতির জীবনধারা অব্যাহত থাকবে, ততদিন তা পঠিত হবে। সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বিশেষ সমাদর করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশলাদি জিজ্ঞেস করতেন এবং তার কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লেবু ও মধুর শরবত বানিয়ে দিতেন। এত আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তিনি তো সেই ব্যক্তি যার কারণে সপ্তম আকাশের ওপর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের ওপর কুরাইশদের কঠোরতা ও অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে হিজরতের অনুমতি প্রদান করলে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় উপনীত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ও বিলাল ইবনে রাবাহকে মুসলমানদের মুয়াজ্জিন নিয়োগ করেন। তারা দুজন ছিলেন মুসলিম উম্মাতের প্রথম মুয়াজ্জিন। এভাবে তারা প্রতিদিন 5 বার কালেমাতুত তাওহীদের প্রচার, মানুষকে সৎকর্মের দিকে আহ্বান ও কল্যাণের প্রতি উৎসাহ দানের দায়িত্ব আঞ্জাম দিতে থাকেন। বিলাল আজান দিতেন আর ইবনে উম্মে মাকতুম দিতেন ইকামত। মাঝে মাঝে আজান দিতেন ইবনে উম্মে মাকতুম আর ইকামত দিতেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রমজান মাসে তারা অন্য একটি কাজও করতেন। মদিনার মুসলমানরা তাদের একজনের আজান শুনে সেহরি খাওয়া শুরু করতেন এবং অন্যজনের আজান শুনে খাওয়া বন্ধ করতেন। বিলালের আজান শুনে লোকেরা সেহরির জন্য জেগে উঠত। এদিকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রতীক্ষায় থাকতেন সুবহে সাদিকের। সুবহে সাদিক হওয়ার সাথে সাথে তিনি আজান দিতেন আর সে আজান শুনে লোকেরা খাওয়া বন্ধ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাইরে কোনো অভিযানে যেতেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থলাভিষিক্ত করে যেতেন। এই সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন। সুতরাং আবওয়ার, বাওয়াত, জুল আসির, জুহাইনা, সুয়াইক, গাতফান, হামরাউল আসাদ, নাজরাম, জাতুররুকা প্রভৃতি অভিযানের সময় মোট 13 বার এ গৌরব তিনি অর্জন করেন। বদর যুদ্ধের সময় কিছুদিন তিনি এ দায়িত্ব পালন করেছিলেন। পরে হযরত আবু লুবাবাকে এ দায়িত্ব প্রদান করা হয়। ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ। মসজিদে নববী থেকে তার বাড়িটিও ছিল একটু দূরে। পথে নালা নর্দমা, ঝোপ জঙ্গল পড়ত। সবসময়ের জন্য কোনো সাহায্যকারীও তার ছিল না। এত অসুবিধা সত্ত্বেও নিয়মিত মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেন। এ সম্পর্কে তিনি বলেন, একদিন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অন্ধ, আমার বাড়িটিও মসজিদ থেকে বেশ দূরে। আমাকে পথ দেখিয়ে নেওয়ার জন্য একজন লোকও আছে, তবে সে আমার মনপুত নয়। এ অবস্থায় আপনি কি আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেবেন? তিনি বললেন, তুমি আজান শুনতে পাও? বললাম, হ্যাঁ। বললেন, তোমার জন্য আমি কোনো অনুমতির পথ দেখতে পাচ্ছি না। অন্য একটি বর্ণনায় এসেছে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ও মসজিদের মধ্যে খেজুর বাগান ও ঝোপ জঙ্গল রয়েছে। সব সময় পথ দেখানো লোকও আমি রাখতে পারি না। এ অবস্থায় আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি? তিনি বললেন, তুমি কি ইকামত শুনতে পাও? বললাম, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি মসজিদে এসেই নামাজ আদায় করো। আজান ও ইকামতের আওয়াজ তার ঘর পর্যন্ত পৌঁছাতো। এ কারণে তিনি অন্ধ হওয়া সত্ত্বেও ঘরে নামাজ আদায়ের অনুমতি পাননি। এই ঘটনা থেকে আমরা এই বিষয়টি সহজেই বুঝতে পারি যে পুরুষের জন্য জামাতে নামাজ পড়া মসজিদে এটা অত্যন্ত গুরুত্বের সাথে নির্দেশিত। হিজরতের পর যুদ্ধের পালা শুরু হলে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অক্ষমতার কারণে জিহাদে অংশগ্রহণে অপারগ ছিলেন। বদর যুদ্ধের পর আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কিছু আয়াত নাজিল করেন। আয়াতগুলি ছিল এরকম, অবস্থানকারী মুমিনগণ এবং আল্লাহর রাস্তায় মুজাহিদগণ সর্বমর্যাদার অধিকারী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতিবে ওহী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতটি লিখতে বললেন। এমন সময় ইবনে উম্মে মাকতুম সেখানে পৌঁছলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সক্ষম হলে আমিও তো জিহাদে অংশগ্রহণ করে মুজাহিদদের মর্যাদা লাভ করতে পারতাম। তারপর অত্যন্ত বিনীতভাবে আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমার অপারগতা সম্পর্কে ওহী নাজিল করুন। হে আল্লাহ, আমার ওজর সম্পর্কে ওহী নাজিল করুন।
তার এ আকাঙ্ক্ষা আল্লাহর নিকট এতই মনোভূত হয়েছিল যে সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে অনন্তকালের জন্য জগতের সকল অক্ষম ব্যক্তিদের জিহাদের দায়িত্ব থেকে অব্যাহতি দান করেন। তবে এই হুকুমের কারণে তার জিহাদে গমনের উৎসাহ কমার পরিবর্তে আরও বৃদ্ধি পেল। তার মহান অন্তঃকরণ অক্ষমদের সাথে ঘরে বসে থাকতে অস্বীকৃতি জানায়, কারণ মহান অন্তঃকরণ সর্বদাই মহৎ কাজ ছাড়া পরিতুষ্ট হতে পারে না। ইবনে হাজার আসকিলানি আল ইসাবা গ্রন্থে বলেন, অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কখনো কখনো যুদ্ধে অংশগ্রহণ করতেন। মানুষকে তিনি বলতেন, আমার হাতে পতাকা দিয়ে তোমরা আমাকে দুসারির মাঝখানে দাঁড় করিয়ে দাও, আমি অন্ধ, পালানোর কোনো ভয় নেই। চতুর্দশ হিজরি সনে দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন পারস্য বাহিনীর সাথে একটি চূড়ান্ত যুদ্ধের। তিনি বিভিন্ন প্রদেশের ওয়ালিদের লিখলেন, যার একখানা হাতিয়ার, একটি ঘোড়া বা উট অথবা বুদ্ধিমত্তা আছে এমন কাউকে বাদ দিবে না, তাদের প্রত্যেককে আমার নিকট জলদি পাঠিয়ে দেবে। মুসলিম জনগণ হজরত ফারুকে আজমের আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিল। চতুর্দিক থেকে মানুষ বন্যার স্রোতের ন্যায় মদিনার দিকে আসতে লাগলো। অন্ধ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমও ঘরে বসে থাকতে পারলেন না। তিনি মুজাহিদদের কাতারে শামিল হয়ে চলে এলেন মদিনায়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশাল বাহিনীর আমির নিযুক্ত করলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যাত্রাকালে খলিফা তাকে নানা বিষয় উপদেশ দান করে বিদায় জানালেন। মুসলিম বাহিনী যখন কাদেসিয়ায় পৌঁছালো, হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম বর্ম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন এবং মুসলিম বাহিনীর আলাম বা পতাকা বহনের দায়িত্বটি তাকে দেওয়ার আহ্বান জানালেন। বললেন, হয় এই পতাকা সমুন্নত রাখবো, নয় মৃত্যুবরণ করব। এই কাদেসিয়া প্রান্তরে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, বিশ্বের সমর ইতিহাসে তার দৃষ্টান্ত খুব কমই আছে। অবশেষে চূড়ান্ত যুদ্ধের তৃতীয় দিনে মুসলিম বাহিনীর বিজয়ের মাধ্যমে তৎকালীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য ও সর্বাধিক গৌরবময় সিংহাসনের পতন ঘটে, আর সেই সাথে তাওহীদের পতাকা পতপত করে উঠতে থাকে এই বিশাল পৌত্তলিক ভূমিতে। অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে এই মহাবিজয় অর্জিত হয়। হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমও ছিলেন সেই অগণিত শহীদদের একজন। যুদ্ধ শেষে দেখা গেল রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তিনি মুসলমানদের পতাকাটি জড়িয়ে ধরে মাটিতে পড়ে আছে।